এই সেমি দাজ্জালগুলো বলতেছে সবে বরাতে মসজিদে বীর করার চাইতে বেশ্যাখানায় থাকা ভালো। এই সেমি দাজ্জালগুলি বলতেছে নবী নাকি মরা নবী জিন্দা নবীরে তালাক দিলাম। এই সেমি দাজ্জালগুলো বলতেছে হাসরের মাঠে আমার নবী সুপারিশ করব দূরের কথা, নবীর জান লই নাকি ঠেলাঠেলি। এই সেমি দাজ্জালগুলো বলতেছে নবী নাকি হাসরের মাঠে বলবে নেকের পাল্লা ভারী হয় নাকি বদের পাল্লা ভারী হয়। এইভাবে সেমি দাজ্জালগুলো বলে বলে আমাদের ঈমানকে লুণ্ঠন করতেছে। কথা বলেন ঠিক কিনা? এই সেমি দাজ্জালগুলো এবার ঈদের মধ্যে বলছে কুলাকুলি করা বেদাত। এই সেমি দাজ্জালগুলো ঈদের মধ্যে বলছে নতুন জামা পরা বেদাত। এই সেমি দাজ্জালগুলো এবার ঈদের মধ্যে বলছে মা বাবাকে সালাম করে ঈদগাহ যাওয়া বেদাত। নাউজুবিল্লাহ, জোরে কোন না গেলে ঠিক কিনা কোন? এই দাজ্জালগুলোর কারণে আসল দাজ্জালের সামনে ঈমান নিয়ে উঠতে পারবে না। এরা টাকা খাওয়াইয়া যুক্তি দিয়া শুধু বেদাত 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 বেদাত, এদের জন্মটাই তো বেদাত। কথা কোন ঠিক না বেঠে? সেজদা করা যাবে না। সেজদা পাওয়ার মালিক হলো একজন, জবান খুলে বলুন তিনি কে? সে আল্লাহ। কোরআনে বলতেছেন লা ইয়াজমা আন্নাকুম, অবশ্যই তোমাদেরকে একত্র করা হবে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন, যেই দিন সম্পর্কে লা রাইবা ফি, যেই দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে সত্যবাদী আর কে হতে পারে? ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর হুকুমের আশা করে এখনো মুখের ভিতরে সিংহা নিয়ে বসে আছেন। যখন বলবে ও ইসরাফিল সিংহা ফু দিয়ে দাও, এবার ওই ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দিয়ে দিবে, সব লন্ডমন্ড হয়ে যাবে। এই পৃথিবীর জমিনটা মানুষের কল্যাণে বানাইছে, এত সুন্দর জমিন লন্ডভন্ড হয়ে যাবে। আপনারা জবান খুলে বলেন জমিনের ভিতরে বড় বড় পাহাড় আছে না নাই? রাঙ্গামাটি গেলে পাহাড় দেখা যায় কি যায় না? ওই সিলেট বিভাগে গেলে পাহাড় দেখা যায় কি যায় না? এত সুন্দর পাহাড় আল্লাহ রাব্বুল আলামিন কেন বানাইছে? এই পাহাড়ে তো মানুষের ঘর বানানো যায় না, এই পাহাড়ে কোনো জমিন করা যায় না। এত বড় বড় পাহাড় আল্লাহ কেন বানাইছে? এটাও তো একটা কথা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড় দিয়া জমিনের মধ্যে পেরেক মারছি, যেমন করে টিনের মধ্যে পেরেক মারে কাঠের মধ্যে সংযুক্ত করে, আবার গোল একটা স্ক্রুপ দেয় যেন এটারে উড়াইয়া নিতে না পারে। যেমন করে টিনের উপরে স্ক্রুপ দিয়ে আটকায়া দেয় যেন বাতাসে টিনটা উড়াইয়া নিতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জমিনটা যেন নড়াচড়া করতে না পারে, আমি আল্লাহ বড় বড় পাহাড় দিয়া অশান্ত জমিনটারে শান্ত করে দিয়েছি। এই জমিনটারে শান্ত করে দিয়েছি। কিয়ামতের পূর্বে এই জমিনটার মধ্য থেকে বড় বড় পাহাড়গুলা উড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়া তাকুনুল জিবালু কাল ইহিনিল মানফুস, যখন পাহাড়গুলো আকাশের মধ্যে উড়ে যাবে তখন জমিনটা কি হবে শুনেন আমার কাছ থেকে। আল্লাহ বলেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, তখন জমিনের ভিতরে একটা কম্পন তৈরি হয়ে যাবে, শান্ত জমিনটা অশান্ত হয়ে যাবে। এই পাহাড়গুলো তুলার মতো উড়ে যাবে। যদি পাহাড় তুলার মতো উড়ে যায় মানুষের অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, তখন পাহাড় উড়ে গেলে জমিন যখন নাচতে থাকবে মানুষগুলা চোখের পরেকে ফড়িং এর মতন উড়তে থাকবে। তারুয়ার মানুষ উইরা যায়, কথার কথা বলতেছি, তারুয়ার মানুষ উইরা যায় ইন্ডিয়া যাবে, ইন্ডিয়ার মানুষ উইরা যায় আমেরিকা যাবে। চোখের পলকে মায়ের কাছ থেকে সন্তান আলাদা হয়ে যাবে, সন্তানের কাছ থেকে মা ছিটকে যাবে। তখন আমার নবী বলেন যখন আসমানটার ভিতরে পাহাড়গুলো উড়ে যাবে, মানুষগুলো যখন একাধিকভাবে উড়ে উড়ে যাবে, তখন কিছু কিছু মহিলা প্রেগনেন্সি থাকবে, গর্ভবতী থাকবে, জমিনটা এমন জোরে কাঁপাকাঁপি করবে, তখন কাহারো পেটের মধ্যে 3 মাসের বাচ্চা থাকবে, কাহারো পেটের ভিতরে 5 মাসের বাচ্চা থাকবে, কাহারো পেটের মধ্যে 8 মাসের বাচ্চা থাকবে। জমিনটা এত জোরে কম্পনটা শুরু করবো রে আমার দক্ষিণ তারওয়া শরীফপুরের বাবারা। আমার নবী বলে ওই সন্তান 5 মাসের বাচ্চা অটোমেটিক এই কম্পনের কারণে ডেলিভারি হয়ে যাবে। 8 মাসের বাচ্চাটা মার তলপেটটা সিরা মাটির মধ্যে পড়ে যাবে।
তখন মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল কি হইল, আসমানটা কাঁপতেছে কেন, জমিনটা নাচতেছে কেন, পাহাড়গুলা উঠতেছে কেন, মানুষগুলা ছিটকাইতেছে কেন, মায়ের পেট থেকে নিচ দিয়ে রক্ত ঝরে কেন? তিনবার কোন আল্লাহু আকবার। ও যুবক, আমি বুঝাইতে চাইতেছি পৃথিবী এত স্বাদের পৃথিবী, যেই বান্দার জন্য আল্লাহ আসমানটা সাজাইলো, যেই বান্দার জন্য জমিনটা সাজাইলো, সেই জমিন থেকে জমিনে বান্দাকে আল্লাহ পাঠাইলো, আবার আল্লাহই বান্দাকে নিয়ে গেল। এই সুন্দর জমিনটা আল্লাহ চোখের পলকে সব শেষ করে দিতেছে। যুবক ভাইয়ার আমার, তখন মানুষ দেখবি মার পেট থেকে রক্ত ঝরতেছে। এই কষ্টের কথাটা আমারে বললে আমি বলতে পারবো না। আজকে বাড়িতে যাইয়া দাইমারে জিজ্ঞেস করবেন, মারে তো জিগান না ও আম্মা আমার জন্মের সময় দাইমা কে ছিল, ওই দাইমারে খুঁজা খুঁজা সম্মান কইরেন, কারণ ওই দিন মা ছিল বেহুশ, দাইমা আমার রিসিভ করছে। কথা কন না কেন, কথা কন না কেন ভাই? দাইমারে জিগাইবেন যে পেটের ভিতর থেকে বাচ্চা যখন ডেলিভারি হয় তখন আমার আম্মা কি করছে। দাইমা তখন কষ্টের কথাটা চোখের পানি ফালাইয়া বলবে, তাহিরি রে, ও তাহিরি, তোর মা কি করছে শুন। তুই যখন ভূমিষ্ঠ হওয়ার প্রাককালে আমরা দরজা লাগাইয়া দিছি, জানালা লাগাইয়া দিছি, কুফি ধরাই দিছি, বন কতলা আনছি, আগুনের সেক দেওয়ার জন্য ছাই কতলা তুলছি, তোলার পরে ঘন্টার পর ঘন্টা তোর মা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বিজ্ঞান বলতেছে, সায়েন্স বলতেছে, ডাক্তার বলতেছে যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায়, এর চাইতে অসংখ্য গুণ বেশি ব্যথা হয় মায়ের প্রসবের সময়। আল্লাহ বাঁচায় রাখছে দিকে না বেডিটা বাচ্চা রইছে, নাইলে তো বাঁচার কথা আছেন না। এই জন্যই তো আমার নবী বলছে, ডেলিভারি কেসে যদি কোনো মহিলা মারা যায়, এরা এত কষ্ট করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাটাকে শহীদের মর্যাদা দান করে দেয়। আল্লাহু আকবার কোন। এই জন্য আমার যুবক ভাইয়েরা কথাগুলো উড়াইয়া দিবেন না। দাইমারে জিজ্ঞাসা করবেন এরপরে চিত্রটা কি, কয় তোর মা আমারে বারবারে কইছে একটা ছুরি দে, গলাটারে কাটটা ফালাইয়া দেয়, নাইলে ফেডের ভিতরে একটা ফার মারি, বিষ আইনা দেয় যেন খাইয়া মইরা যায়। আগে যদি জানতাম পেটের মধ্যে সন্তান ধারণ করতে গিয়া প্রসবের সময় এত কষ্ট, তাইলে কোনোদিন পেটের ভিতরে বাচ্চা নিতাম না। যেই মাত্র মা এইভাবে কথা বলে 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 সন্তান লাইতাইয়া দুনিয়াতে আইছে, দাইমা কইতাছে আমি দেখতেছি তোর মা লড়াচড়া করে না, চোখের গোড়া দিয়ে পানিগুলা পড়তেছে, শ্বাসগুলো ফালাইতেছে, কিন্তু হুশ নাই। যেই মাত্র কানের কাছে মুখটা লাগাইয়া কইছি দেখ দেখ আল্লাহ তোরে সুন্দর একটা মানিক দিছে, তখন হাজার ব্যথা লইয়া মা মিরমিরাইয়া চায় আর দুইটা হাত বাড়াইয়া দেয়। দাইমারে জিজ্ঞাসা করবেন মার ব্যথাটা কেমনে দূর করছেন, ওই সময় কি স্যালাইন লাগাইছেন, কয় না। ওই সময় কোনো স্যালাইন দিয়া মার প্রসবের ব্যথা দূর করা যায় না, সিজার বলেন আর নরমাল বলেন। খবর নিয়ে দেখেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর নারটা কাটার আগে সন্তানটার মার বুকে দিয়া দেয়। সিজার করার সময় দেখবেন পেট কাইটা সন্তান বের করার পর সন্তানটারে মার বুকের মধ্যে দিয়া দেয়, কারণ তারা ভালো করে জানে এই সময়ের একমাত্র অক্সিজেন হলো সন্তানের স্পর্শ। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ দেখবেন সিজার করার পর বাচ্চাটারে কোলের মধ্যে তুলে দেয়, বুকের মধ্যে দিয়া দেয়, আর মা চোখের পানি ফালায় ফালায় হাসি দেয়। হাসিটার দাম কত এটা বোঝানো যাবে না, নিজে বাপ হলে বুঝবেন, নিজে মা হলে বুঝবেন। মা গো মা শোনো, যুবক ভাইরা গো, ও দক্ষিণ তারুয়ার বাবারা, কি দিয়া কি বুঝাইতাম আমার বুঝে আসে না। তবে একটা কথা বলে দেই, হেদায়েতের জন্য আমি কথাগুলো এখন বলতেছি। অনেকে বলে হুজুর ডেলিভারির সময় মার যেই কষ্ট হয় সিজারের সময় এমন কষ্ট হয় না। যেই ছেলে এই কথা বলবে তার গালের মধ্যে জুতা মারতে হবে।
তুমি কেমনে এই কথাটা মার বিরুদ্ধে বললা? ডেলিভারির সময় নরমালে যে কষ্ট হয়, সিজারের সময় কষ্ট হয় না, তুমি কেমনে বললা? খবর নিয়ে দেখো, সিজার করার সময় মার পিছন দিক দেয়া কোমরটার ভিতরে এমন একটা ইনজেকশন দেয়, সারা জীবনের জন্য মায়ের ভালো কোমরটারে অসল বানায় আলা, একমাত্র সন্তানের জন্য। খবর নিয়ে ডাক্তারের সাথে জিজ্ঞাসা করেন, যান মিশনে যায় জিজ্ঞাসা করেন যায়। হ্যাঁ, আসতেছে ওয়াজ আসতেছে। এই যুবক, আমার কথা কি বেজার হচ্ছেন? বুঝতে অসুবিধা হচ্ছে? আবার একটা দিকে শুনেন, এ যুবক, অনেক মানুষ বলেন মা কষ্ট হয় না কেমনে? শোনেন, আঙ্গুল একটু কাটলে কত কষ্ট হয়। আর মা তোমার জন্য মায়ের 7টা পল্লা তল পেটের চামড়া কাইট্টা ফালায়, শুধুমাত্র সন্তানকে পেটে নেওয়ার দরুন মায়ের ভালো পেটটা কাইট্টা ফালায়, ফিজিক্যালি সারা জীবন সে সাফার করে এই কষ্টটা। কথা বলেন ঠিক কিনা? হওয়ার পরে যেইভাবে ডান কাতে পেশাব করলে বাম কাতে নিয়ে যায়, বাম কাতে পেশাব করলে বুকের উপরে নিয়ে যায়, একদিন নয় 3 দিন নয়, মা বছরের পর বছর কষ্ট করে মায়ের ভান্ডার মধ্যে আল্লাহ এমন একটা দুধ দিয়েছে, এই দুধটা গরমের দিন খাওয়াইলে গরম লাগে না, শীতের দিন খাওয়াইলে ঠান্ডা লাগে না। আর ডাক্তার বিজ্ঞান বলতেছে সবচাইতে পুষ্টিকর এমন মেধা সম্পন্ন হলো যদি মায়ের সন্তান মায়ের দুধ পান করে। কথা কোন ঠিক কিনা? অনেক মানুষ মনে করে 1 কেজি আঙ্গুর ফল খাওয়াইয়া 30 দিনের ভিতরে 2 দিন মার ইফতারি দিয়া মনে করছে দেশ জয় করে ফেলাইছে। এ সন্তান, তুই বড় দুর্ভাগা, মারে ভাঙ্গা করে রাইকা তুমি 8 প্রকার আইটেম দিয়ে ইফতার করলা, আর মা শুধুমাত্র টিউবওয়েলের পানি দিয়ে ইফতার করেছে। কি হবে রোজা রাইকা? মার মনে কষ্ট দিয়া হজে গেল, কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? আর কিছু আলামত বাকি আছে। এই কিছুর মধ্যে আছে ইয়াজুস মাজুস আসবে, কিছুর মধ্যে আছে দাজ্জাল আসবে। ওই আসল দাজ্জাল আসার আগে বাংলা নয় সারা বিশ্বের জমিনে সেমি দাজ্জাল নেমে গেছে। কথা কোন ঠিক কিনা? সেমি দাজ্জাল নেমে গেছে। এই সেমি দাজ্জালগুলো আইসা বলতেছে তারাবির নামাজ 8 রাকাত। এই সেমি দাজ্জালগুলো বলতেছে লাইলাতুল কদর রাত্রে নামাজ পড়া আর হিন্দুদের পূজা করা সমান। এই সেমি দাজ্জালগুলো বলতেছে শবে বরাতে মসজিদে বীর করার চাইতে বেশ্যাখানায় থাকা ভালো। এই সেমি দাজ্জালগুলি বলতেছে নবী নাকি মরা নবী, জিন্দা নবীরে তালাক দিলাম। এই সেমি দাজ্জালগুলো বলতেছে হাসরের মাঠে আমার নবী সুপারিশ করব দূরের কথা, নবীর জান লই নাকি ঠেলাঠেলি। এই সেমি দাজ্জালগুলো বলতেছে নবী নাকি হাসরের মাঠে বলবে নেকের পাল্লা ভারী হয় নাকি বদের পাল্লা ভারী হয়। এইভাবে সেমি দাজ্জালগুলো বলে বলে আমাদের ঈমানকে লুণ্ঠন করতেছে। কথা বলেন ঠিক কিনা? এই সেমি দাজ্জালগুলো এবার ঈদের মধ্যে বলছে কুলাকুলি করা বেদাত। এই সেমি দাজ্জালগুলো ঈদের মধ্যে বলছে নতুন জামা পরা বেদাত। এই সেমি দাজ্জালগুলো এবার ঈদের মধ্যে বলছে মা বাবাকে সালাম করে ঈদগাহ যাওয়া বেদাত। নাউজুবিল্লাহ, জোরে কোন না গেলে ঠিক কিনা কোন? এই দাজ্জালগুলোর কারণে আসল দাজ্জালের সামনে ঈমানলে উঠতে পারবে না। এরা টাকা খাওয়াইয়া যুক্তি দিয়া শুধু বেদাত 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 বেদাত, এদের জন্মটাই তো বেদাত। কথা কোন ঠিক না বেঠে?